আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিক্যাট সিরিজের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরাফি অয়ন, লেখাপড়া করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইসলামিক ইউনিভার্সিটিতে এবং দায়িত্বরত আছি অ্যাজ এ সেক্রেটারি অফ IEEE কম্পিউটার সোসাইটি ইসলামিক ইউনিভার্সিটি চ্যাপ্টারে। কথা বাড়াবো না, চলে যাব আজকের ভিডিওতে। আমরা মূলত আজকে এরকম যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা ডিজাইন আলটিমেটলি তৈরি করব ইউজিং ফ্রিক্যাড। এবং অবশ্যই সবাই যে কাজটা করবেন, আজকে একটা নোট তৈরি করবেন, যে নোটের মধ্যে আমি যে মেজারমেন্ট গুলো বলবো সেই মেজারমেন্ট গুলো অবশ্যই একটু নোট করে নিবেন। ফ্রিক্যাডে চলে যাব। অবশ্যই একটা নিউ ফাইল ওপেন করে নিলাম, আজকে প্যারামেট্রিক বডি থেকে সিলেক্ট করলাম। তো তারপরে হচ্ছে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা স্কেচে চলে যাব এবং সেখান থেকে এক্স ওয়াই প্লেন চুজ করে নিব। তারপরে গতবার কিন্তু আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা যায় এবং সেটাকে পরবর্তীতে সেন্টারে আনা যায়। বাট আজকে আরেকটা জিনিস দেখাবো, যেখানে হচ্ছে আমি ডাইরেক্ট সেন্টার থেকেই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো, যে করে কি হবে, আমার আলাদা করে ডাইমেনশন কনস্ট্রেন্ট সেট করে ওটাকে আর মিড পয়েন্টে বা সেন্টারে আনতে হবে না। তো সেই জন্য রেক্ট্যাঙ্গেলের পাশে যে অ্যারো সেখানে ক্লিক করলেই আপনি দেখবেন সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল বলে একটা অপশন আছে, সেটা চুজ করে নেবেন। এবং চুজ করে এটাকে হচ্ছে সেন্টারে প্লেস করে আপনি ডাইরেক্ট ক্লিক করলেই, লেফট মাউস ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা দিয়ে দিব যে কত বাই কত, তো আমরা এখানে 80/30 নিয়ে নিচ্ছি। ওকে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছিলাম ইমেজ থেকে যে আমার দুইটা সার্কেল দরকার পড়বে পাশে, তো সেই দুইটা সার্কেল আমি ড্র করে নিব। তো আগেইন আমি হচ্ছে সার্কেলের উপর ক্লিক করলাম, এন্ড যখন আমার এই সেন্টারটা প্লেস হয়ে যাবে আমি সেখান থেকে ড্র করব। আমি হচ্ছে 10 ডায়ামিটারের হচ্ছে একটা সার্কেল নিলাম এবং আরেকটা সার্কেল আমি যেখানে খুশি সেখানে ড্র করে নিলাম। কেন ড্র করে নিলাম যেখানে খুশি সেখানে? আসলে তো এই সার্কেলটাকেও তো সেকেন্ড সার্কেলটাকেও তো ফার্স্ট সার্কেলের মতো আসলে এক্স অ্যাক্সিস এর মধ্যে আসা উচিত ছিল, মিড পয়েন্টে আসা উচিত ছিল। কেন কেন এমন করলাম? তো মূলত একটা টুলস শেখানোর জন্য এমনটা করলাম আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনি কিভাবে এটাকে এক্স অ্যাক্সিস এর এখানে আনবেন এবং হচ্ছে কিভাবে এটার সাথে সিমেট্রিক করবেন, সেটার জন্য সিমেট্রিক কনস্ট্রেন্টস কিভাবে ইউজ করতে হয় সেই ব্যাপারটা। তো তার আগে তো মাপটা সেম হওয়া লাগবে, যে এইটা আপনি নিছেন 10 মিলিমিটার ডায়ামিটারের, এই সার্কেলে তো কিছু নেন নাই। সো সেই দুটা কিভাবে এক করা যায় সেই জন্য হচ্ছে আগে এই সার্কেলটাকে আপনি চুজ করে নেবেন, দেন এই সার্কেলটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে এই যে ইকুয়াল কনস্ট্রেন্টস আছে এখানে ক্লিক করলে কিন্তু দুটো সার্কেল আমার ইকুয়াল হয়ে গেল। প্রথম ব্যাপার আমার ইকুয়াল করা শেষ, এবার আমার সিমেট্রিক করতে হবে। আর সেই জন্য अगेन এটার আমি যে সেন্টার আছে সেটা চুজ করব, দেন এই সার্কেলটা চুজ করব, দেন আমি উইথ রেসপেক্ট অফ ওয়াই যেহেতু তাই ওয়াই ক্লিক করে নিব, এন্ড দেন সিমেট্রিক কনস্ট্রেন্টস ক্লিক করলে কিন্তু আমার সার্কেল দুটো জায়গা মতো চলে এসেছে। এরপর কি হচ্ছে, তারপরও আমরা এখানে 1 ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু দেখতে পাচ্ছি, দ্যাট মিনস সার্কেল গুলো আমি এভাবে মুভ করতে পারছি, বাট মুভ তো করা যাবে না, এটাকে তো ফুললি কনস্ট্রেইন করতে হবে এবং সেই জন্য গত দিনের জিনিসপাতি আমরা হচ্ছে কি করব, ডাইমেনশন কনস্ট্রেন্টস এখানে ইউজ করব। তো ডাইমেনশন কনস্ট্রেন্ট ইউজ করার জন্য এই পয়েন্ট অবশ্যই লেখা যাতে সিলেক্ট না হয়, এন্ড দেন হচ্ছে এটাকে কত দেওয়া যায়, আমি জাস্ট ফোর্সে 50 দিচ্ছি। সো আমার কিন্তু এই ইমেজটা ফুলি কনস্ট্রেন্টস হয়ে গেছে এবং সেই জন্য আমি এটাকে ক্লোজ করে দিব। এন্ড দেন আমরা জানি যে এটাকে সলিড করতে গেলে কি করতে হয়, প্যাড অপারেশন করতে হয়। সো প্যাডে যে আমি হচ্ছে 5 দিয়ে দিলাম, দেখি কেমন হবে 5 দিলে। হ্যাঁ, আই গেস ইটস ওকে অ্যাকচুয়ালি। সো ওকে দিয়ে দিলাম। ডান, আমাদের কিন্তু প্রথম যে সলিড পার্টটা সেটা হয়ে গেছে। এখন আমাদের যে মিড পার্টটা আছে, এজ আমাদের যে ফিগার সেখানে হচ্ছে মিড পার্টটা আছে, সেটা আমাদেরকে ড্র করে ফেলতে হবে। তো সেটার জন্য আমি হচ্ছে এই প্লেনটা এখন হচ্ছে কিছু জিওমেট্রি করব বা স্কেচ করব, তাই স্কেচে চুজ করে দিব। এন্ড বলেই দিয়েছি যেহেতু এখানে আমি হচ্ছে এই আগের যে স্কেচ আছে বা আগের যে সলিড আছে সেটার উপর আরেকটা সলিড ডিজাইন করছি। কাজে শুরুতেই আমরা জানি কি করে নিতে হয়, এক্সটার্নাল প্রজেকশন করে নিতে হয় এক্সটার্নাল জিওমেট্রির জন্য। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হয়, প্রথমেই হচ্ছে এই আমাদের যেই টগল কনস্ট্রাকশন জিওমেট্রি আছে সেটাকে অন করে দিতে হয়, তো বাকি সব ব্লু হয়ে যায়। এন্ড দেন হচ্ছে এখান থেকে এক্সটার্নাল প্রজেকশন আমাদের চুজ করে নিতে হয়। চুজ করে আমরা হচ্ছে গতদিন পয়েন্ট মেথডে দেখেছিলাম, বাট আজকে আমরা হচ্ছে একটা এজ কে চিন্তা করব এবং এজ এর রেসপেক্টে ড্র করব। সো আমি হচ্ছে এই এজটা চুজ করে নিচ্ছি। ডান। দেন আমি এটাকে সরিয়ে দিলাম এবং হচ্ছে আবার ব্যাক টু দা নর্মাল ফর্মে চলে আসলাম। একটা যদি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, কারণ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, সো আমি এখানে 20 এটা সিলেক্ট করব, বাট হচ্ছে আমি আরেকটা সিলেক্ট করব না, আমি জাস্ট এটাকে রেখে দিব এভাবে। রেখে দিলাম। এখন কথা হচ্ছে কেন রেখে দিলাম, কারণ এখানে আমরা আরেকটা কনস্ট্রেন্টস টুল সম্পর্কে জানবো, সেই টুলসটা হচ্ছে কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টস, এবং সেটার জন্য আমি এইটার রেসপেক্টে আমার এই
রেক্টেঙ্গেলটাকে ফিট করে নিব। সো প্রথমে হচ্ছে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব, দেন আমার রেফারেন্স লাইনটাকে সিলেক্ট করে নিব, দেন এই যে কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টে ক্লিক করলেই আমার কিন্তু ইমেজ ফুললি কনস্ট্রেন্ট হয়ে যাবে। সো যেহেতু ফুললি কনস্ট্রেন্ট হয়ে গিয়েছে, আমি এখানে এটাকে ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যেই স্কেচটা সেটা তৈরি হয়ে গেছে, এন্ড এখান থেকে আমরা প্যাড অপারেশন করে নিব। সো প্যাড অপারেশন করলে আমরা হচ্ছে এখানে প্যাডের মানটা কত রাখতে পারি, আমরা এখানে যদি জাস্ট 10 সিলেক্ট করি এবং দেখি কতটুকু হচ্ছে, আই গেস ওকে এটা আমার জন্য, এন্ড আমি এটা ওকে করে দিলাম। সো আমার কিন্তু মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে প্রায় একটা শেপ চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ইমেজের মতো করে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে পকেট, সেই পকেটের জন্য একটা সার্কেল ড্র করে নিতে হবে আমার এই প্ল্যান বরাবর। সো আমরা থার্ড স্কেচের দিকে এগিয়ে যাচ্ছি। থার্ড স্কেচে আমরা কি করব, আমরা শুরুতে হচ্ছে পকেট যেহেতু করব তাই আমাদের একটা সার্কেল তৈরি করে নিতে হবে। এন্ড যেহেতু আবার একটা জিওমেট্রি আমরা করছি এক্সটার্নাল ভাবে আমাদের একটা সলিডের উপর, সেহেতু প্রথমে আমাদের যেটা করতে হবে, এক্সটার্নাল জিওমেট্রি বা এক্সটার্নাল জিওমেট্রির জন্য যে এক্সটার্নাল প্রজেকশন সেটা করে নিতে হবে। সো এক্সটার্নাল প্রজেকশন আমরা সিলেক্ট করে নিলাম, এন্ড হচ্ছে আমরা এখানে কোন এজটাকে সিলেক্ট করব, এই এজটাকে সিলেক্ট করে নিব। ওকে, ডান। সো अगेन নরমাল ফর্মে চলে আসলাম, এন্ড এবার আমরা একটা সার্কেল ড্র করব যেহেতু আমরা পকেট করব। সার্কেল আমরা নিয়ে নিলাম একটা 10 মিলিমিটার হচ্ছে ডায়ামিটারের। এখন কথা হচ্ছে এটা তো এখানে আঁকলাম, বাট আমার তো পকেটটা করতে হবে এই জায়গায়। কেন করলাম, আমরা হচ্ছে প্রিভিয়াসলি যেই কনস্ট্রেন্ট টুলটা শিখলাম সেটাই আমরা হচ্ছে এখানেও অ্যাপ্লাই করব, দেখি হয় কিনা। সো এটাই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন কোইন্সিডেন্ট কনস্ট্রেন্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজ ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেল। সো এই টুলসটা কিন্তু খুবই ইউজফুল। তো ক্লোজ করে দিলাম। তো আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি। সো এবার জাস্ট সিম্পল আমরা এখান থেকে হচ্ছে একটা পকেট অপারেশন চালাবো। সো আমার অলরেডি এটা সিলেক্টেড অবস্থায় আছে। সো আমি এখান থেকে পকেটে ক্লিক করে নিলাম, এন্ড এবার আমরা একটা যে কাজটা করেছিলাম গত ভিডিওতে বা আগের ভিডিওগুলোতে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিচ্ছিলাম। কিন্তু এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে যে ডাইমেনশন আছে, এই ডাইমেনশনের থ্রু অল নামে একটা অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করি, তার মানে দেখতে পাচ্ছি এটা অটোমেটিক থ্রু দ্য সলিড, এটা সম্পূর্ণ নিজেই একটা পকেট এই মাথা থেকে ওই মাথা ক্রিয়েট করে নিচ্ছে। সো এটা যদি আমরা ওকে করে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই জিনিসটা চাচ্ছিলাম, যেই ফিগারটা চাচ্ছিলাম, সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পেরেছি। এখন কথা হচ্ছে আমাদের ইমেজ তো প্রায় হয়ে গিয়েছে, তাহলে কোন জায়গাটা হয় নাই, কিছু ফিনিশিং এখনো বাকি আছে। লাইক এই এজ গুলোতে কিছু ফিনিশিং বাকি আছে। তো ফিনিশিংটা যদি করে নিতে চাই, সেই ক্ষেত্রে শুরুতে আমরা অল্ট এবং মাউস দিয়ে এজ গুলোকে সিলেক্ট করার চেষ্টা করব। তো আমি এই দুটো এজ নিয়ে কাজ করতে চাচ্ছি। সো কন্ট্রোল ধরে এই দুটো এজ সিলেক্ট করে নিলাম, এন্ড এখান থেকে হচ্ছে আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, যে এজ শার্প এজ গুলোকে আমরা হচ্ছে একটু রাউন্ড শেপ করতে, বা যেহেতু বিভিন্ন এগুলো আমরা তো প্রিন্ট করে ইউজ করব, কাজে আমাদের যে এজ গুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই এটাকে একটু রাউন্ড শেপ করার প্রয়োজন আছে। সো গতদিন আমরা ফিলেট শিখেছি, আজকে হচ্ছে আমরা শ্যামফার নামে আরেকটা অপশন দেখবো। সো শ্যামফার সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে দেখে নিব যে আমরা এটার মানটা আসলে কত দিলে ভালো হয়। এখন 1 আছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, আই গেস 5টা বেটার হবে। তারপর আমি যদি এটাকে একটু মুভ করে দেখে নিই অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কতটুকু জায়গা আসলে রাউন্ড করে দিবে। আমার মনে হচ্ছে এটা ওকে। সো ওকে ক্লিক করে দিলাম, এন্ড ডান। এন্ড এই মাথাটা আমরা যেহেতু শ্যামফার করলাম, আপনি চাইলে অপর মাথাটাও বা অপর এজ গুলো শ্যামফার করতে পারেন। অথবা যেহেতু শ্যামফার আমরা দেখলাম, ফিলেট করলে কেমন লাগে এটা যদি একটু দেখতে চাই, তো আমরা এটা একটু ফিলেট করে দেখি কেমন লাগে। সিলেক্ট করে নিলাম, দেন ফিলেটে ক্লিক করলাম, এন্ড লাইক 10 দিলাম ভ্যালু। এন্ড মোটামুটি যদি দেখতে চাই কিরকম জায়গা নিবে, ওকে এরকম জায়গা নিবে অ্যাকচুয়ালি। সো ঠিক আছে, ওকে ক্লিক করে দিলাম, হ্যাঁ ডান। এখন কিন্তু পারফেক্টলি আমাদের যে বডিটা আছে বা আমাদের যে ডিজাইনটা আছে সেটা হুবহু আমাদের ডিজাইনের মতো লাগছে। তবে কি জিনিসে পার্থক্য আছে, কালারে পার্থক্য আছে। তো সেই কালারটা কিভাবে আমরা দিব সেটাই আজকে দেখবো। সো প্রথমে বডিতে যে যদি ক্লিক করি আমরা লেফট মাউসে, তাহলে হচ্ছে যে পুরো বডিটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড এরপরে মাউসের রাইটে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে এইখানে আমরা কাস্টম ভাবে তার কালার দিতে পারবো, প্লাস ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারবো, অনেক কিছু। এই যে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারবো, এটা আমরা কিসে আসলে করতে চাই বা কি ধরনের ইয়ে দেখতে চাই। আমরা যে ডিজাইনটা দেখছিলাম সেখানে আমরা উড জেনরিক সিলেক্ট করেছিলাম, এবং একই সাথে আপনি যদি কোনো কাস্টম কালার এখানে অ্যাড করতে চান, সেটাও আপনি অ্যাড করতে পারবেন। এই যে কালার প্লট আছে, কালার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, লাইন কালার, পয়েন্ট কালার। সো আমি এখান থেকে যদি ক্লোজ করে দেই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উড জেনরিক ছিল সেটা তৈরি হয়ে গেল।
অ্যান্ড আমাদের সেম টু সেম ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এছাড়া আপনি যদি কালার করতে চান সেক্ষেত্রেও করা যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে র‍্যান্ডম কালারেও কিন্তু ক্লিক করতে পারেন। যদি র‍্যান্ডম কালারে ক্লিক করেন দেখেন এখন এটা এরকম কালারের হয়ে গেছে। সো দ্যাটস অল ফর টুডে। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।